তেঁতুল ভিজিয়ে নিয়েছি। কি এটা বুঝতে পারছেন তো না? তেঁতুল, 2 কোয়া তেঁতুল ভিজে নিয়েছি। ভালো করে আগে ধুয়ে ফেলে দিয়ে তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা একটু কাজে আসবে, আজকে যে রেসিপিটা তৈরি করব তাতে কাজে লাগবে। সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি, 2টা এলাচ, একটু জিরা আর একটু সরিষা। যদি সাদা সরিষা থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় সাদা সরিষা ফুরিয়ে গেছে, আবার কিনতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 চলটা দারচিনি। এই পেঁয়াজ কেটে নিয়েছি বড় একটা, কাঁচা মরিচ কয়েকটা, রসুন 2 কোয়া, একটু আদা একটু কুচিয়ে নিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর চাট মশলা একসাথে করে 2 চা চামচ হবে, সব মিলিয়ে রেখে দিয়েছি আলাদা করে। আর এই যে গোলমরিচ, তারপরে দারচিনি, তারপরে জিরা যে দেখলেন সেটা কিন্তু একটু পেস্ট করে নিলাম। আর এখন রান্নাতে চলে যাব। কি রান্না করছি সবই দেখতে পাবেন, চলেন দেখে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারেবেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। নতুন অবশ্য না, সবাই চেনেন, আমার তো খুব ভালো লাগে। দেখি আপনাদের কার কেমন লাগে, তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করে জানান তো। এই যে দেখেছেন টসটসে বেগুনগুলো, এখানে বড় বড় 3টা বেগুন নিয়েছি। সেই বেগুনগুলো মাঝখানে ফালি দিয়ে 2 ফাল করে নিয়েছি, কোনোটা 2টা কোনোটা 3টা ফাল দিয়েছি। অনেক বড় বড়ই ছিল বেগুনগুলো। আর শীতকালের প্রত্যেকটা সবজি কি সুন্দর লাগে না? তো আজকে সকালে খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ির সাথে এমন একটা মজাদার আচারি হলে কেমন লাগে বলেন? তো বেগুনগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ পরে চিপে চিপে নিলাম। দেখতেই পেলেন কিছুটা পানি বের হয়েছে, এতে করে হয় কি একটু তাড়াতাড়ি হয়। আর রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে চাচ্ছি, কারণ বেশি লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না, তো ছোটোখাটো করেই দিই, তাও যদি সবাই দেখে। তো এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 3 থেকে 4 টেবিল চা চামচ। সেখানে সবগুলো বেগুন একসাথেই ভেজে নিয়েছি, দেখেছেন? বেগুন তো এমন একটা সবজি, লবণ মাখানো আছে না, খুব সহজেই নেতে এসেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু, তাহলে কি হবে, মানে ভেঙে যাবে, গলে যাবে। তো হাফ চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, তার মধ্যে সেই কেটে রাখা 2 কোয়া রসুন আর আদা সেটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, খুবই সুন্দর। এটা একটু হালকা করে বাদামি রং করে ভেজে নিব। এর সাথে দিয়ে দিব পেঁয়াজ, বড় করে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি হয় কাজটা, মানে ভাজাটা সহজ হয়। খিচুড়ির হাঁড়ি নেমে রেখে এরকম একটা আচারি বেগুন তৈরি করে নিচ্ছি, যেটা খেতে খুব মন চাইলো যে বেগুন যেহেতু আছেই তাহলে একটু করে নিই। ওর বাবা একবার বলল যে এর সাথে এই রেসিপিটা হলে খুব ভালো লাগতো। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেরি করো। তো এই তো একটু দেরি করার রেসিপি এটা। তো ওই যে তেঁতুলগুলো ভিজে রেখেছিলাম সেটা ক্লাবটা করে কিন্তু ঢেলে দিলাম। আর এখানে সেই চাট মশলা, মরিচ আর হলুদ দিয়ে দিয়েছি। আলাদা করে ধুনা জিরার কোনো গুঁড়া দিই নাই, কারণ আমি চাট মশলার মধ্যেই সব আছে। সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এখানে সব মিলে 2 চামচ আছে। এই তো মশলাটা খুব সুন্দর করে কিন্তু একটু ভেজে কষে নিতে হবে, তাহলে রান্নাটা আরও সহজ হয়ে যাবে। কারণ বেগুন দেওয়ার পরে কিন্তু আমরা আর এটাকে ওইভাবে নাড়াচাড়া করতে পারবো না। তো এ তো মশলাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 টেবিল চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর এর সাথে 1 টেবিল চা চামচ চিনি দিয়ে দিব। তবে চিনিটা আপনারা যে যেমন খেতে চান, যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আর এই তো সব সহকারে আলতো হাতে একটু বেগুনের গায়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট নিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আচারি বেগুন। এটা যে খেতে এত মজা লাগে, যারা খেয়েছেন তারা তো জানেনই এটার টেস্টটা কতটা মজার হয়। খালি বসে বসেও কিন্তু খায় আমি আর আমার মেয়ে। এরকম করে বেগুন রান্না করে নিয়ে বসে খেতে কী যে মজা! লুচি, পরোটা, খিচুড়ি, গরম ভাত, সাদা পোলাও, এমনকি বিরিয়ানির সাথেও কিন্তু এই একটা রেসিপি এত জমজমাট। না খেলে কেমনে বুঝবেন বলেন? শীতের দিন দেখেছেন বাহিরের আবহাওয়াটা কেমন? ভিডিওটা আমার 2 দিন আগের, আর 2 দিন আগে কিন্তু সেই কুয়াশা ছিল। আজকে খিচুড়ির সাথে এমন একটা রেসিপি, দারুণ। তো খিচুড়ির রেসিপিটা দেখাচ্ছি না, শুধু আচারি বেগুনের রেসিপিটাই থাক। সকলে ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, শুভ সকাল।